হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, ডুবে যাওয়া ধান কাটছেন কৃষক। চলতি সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল উপজেলার হাওর অঞ্চলের অন্তত ৩০ ভাগ জমির ধান পানিতে তলিয়ে গেছে। বর্তমানে পাকা ও আধা পাকা ধান কাটছেন কৃষক। তবে অনেক ধান কাটার মতো অবস্থা না থাকায় লোকসানের আশঙ্কা তাদের। খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো পানি চলে। বৃষ্টির পানিতে এই ধানের জমি তুলে যাওয়াতে আমাদের ক্ষেত কাটাতে অনেক কষ্ট হইতেছে। হাওরের বাইরে জেলা উঁচু এলাকার চিত্র অবশ্য ভিন্ন। বেশিরভাগ এলাকায় ধান পেকে যাওয়ায় কাটতে শুরু করেছেন কৃষক। তবে শ্রমিকের মজুরি বেশি হয়, ধানের দাম বাড়ানোর দাবি তাদের। কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। লেবার ভাড়া দিয়ে গেছি আমরা সমান সমান, কোনো লাভ নাই। ধানে ধরলে 800 গৃহস্থ কেন করে হারাতে হবে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বৃষ্টি থেমে গেলে হাওর অঞ্চলে সব ধান কাটা সম্ভব। আর জেলা খাদ্য বিভাগ জানান, চলতি বছর সরকার কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনবে। ধানের ফলন ভালো হয়েছিল, আবহাওয়া অনুকূলে ছিল, কোনো রোগবালাই তেমন একটা সমস্যা হয় নাই। আশা করি কৃষক ফসল ঘরে তুলতে পারলে তারা লাভবান হবে। ধানের মূল্য হলো প্রতি কেজি 36 টাকা কেজি। প্রত্যেক কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান দিতে পারবে। বিগত সময়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে কৃষকগণ আমাদের সরকারি গুদামে ধান দিয়েছেন তারা অভ্যস্ত। আশা করা যায় এবারেও আমরা সফল হতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 4,90,000 মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।